ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সর্বস্তরের মানুষ ঈদের নামাজে অংশ নেন। ত্যাগের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি অর্জনের প্রত্যাশা করেন মুসলমানরা। পাশাপাশি সুখী, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করার কথাও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা, তাই ত্যাগের মহিমায় জাতীয় ঈদগাহ ময়দানে হাজির ধর্মপ্রাণ মুসলমানরা। প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ সদস্য, প্রধান বিচারপতি ও বিভিন্ন দেশের কূটনীতিকরাও নামাজে অংশ নেন। সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। মোনাজাতে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে দেশ ও জনগণের মঙ্গলের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। মুসল্লিরা জানান, কোরবানি দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বাসাতে আসলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে বাসে যান, কোরবানি দিব। মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখার জন্য আমরা কোরবানিটা দিই। পশু কোরবানি দেওয়ার পূর্বে আমি মনে করছি নিজের মধ্যে যে একটা পশুত্ব আছে, এই পশুত্বকে আগে কোরবানি দেওয়া উচিত। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি যেইটাই করবেন সেটাই কোরবানি। পুরুষদের পাশাপাশি নারীদের জন্য নামাজের ব্যবস্থা ছিল। তারা বলছেন দেশের কল্যাণের কথা। আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি দেওয়া হয় ওইটাকেই মনে করি আমরা। আসলে আমি চাচ্ছি যাতে প্রতিটা মসজিদে এই ব্যবস্থা করা থাকুক। ঈদ জামাতকে ঘিরে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। কেবল পশু কোরবানি নয়, মনের যত অন্যায় অনিয়ম রয়েছে এসব পাশবিকতা থেকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এখানে আগত মুসলমানরা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। তারা বলছেন আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। তৌহিদুর রহমান, RTV, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।